জীবনটা যে আমার বেড়ানোটাই ভরা। যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করি স্যার। বলুন। আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন স্যার? হ্যাঁ, এসেছিলাম। ওই চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, আর মাটি যেমন ভালোবাসে ওই নদীকে, আমিও ঠিক তেমনি ভালোবেসেছিলাম স্যার, কিন্তু একটা কাল বৈশাখী ঝড় এসে আমার সেই ভালোবাসার ডালপালা ভেঙে চুরমার করে দিয়ে স্যার মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের ঘড়ি। চলুন না স্যার, ওই চাঁদের আলোয় গিয়ে কিছুক্ষণ বসি। ওই চাঁদের আলোয়? হ্যাঁ স্যার, আজ তো পূর্ণিমা। ডক্টর রবি, তুমি কি সুকান্তের সেই কবিতাটা পড়েছো? সেই লাইনটা তোমার মনে আছে? কোন লাইনটা স্যার? পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুচি। স্যার, আপনি কি সেই মেয়েটিকে বিয়ে করছিলেন? ডক্টর রবি, আপনি যান, আমাকে 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 একটু একা থাকতে দিন। আচ্ছা স্যার, চলি। গুড নাইট স্যার। গুড নাইট। কারোর কাছে সেদিনে সেই দুর্ঘটনার কথা আমি বলতে পারি না। সেদিন ডাকাতের হাত থেকে ইজ্জত রক্ষা করার জন্য নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমার পালকি ভাগা বউ নীলাঞ্জনা। তুমি কি জানো, তোমার স্মৃতি হিসাবে সেদিনে সেই বেনারসি শাড়িটা আজও নিয়ে আমি তোমাকে মনে করি। আপনার হাতে শাড়িটা কার ডাক্তার বাবু? হ্যাঁ, এই শাড়িটা কারণ নয়, এটা আমি 2 মাস আগে নদীর ধারে কুড়িয়েছি। তা আপনি তো বিয়ে করেননি ডাক্তার বাবু, শাড়িটা আপনি আমাকে দেবেন? বিয়ে তো আমিও করিনি স্টোরকিপার বাবু। শাড়িটা নিয়ে আপনি কাকে দেবে? আমার বোন দুর্গাকে দেবো। দুর্গা? ও ইয়েস, আমাদের হেডনার্স। ভদ্র মহিলা, খুব ভালো। তাকে বলবেন আমি একটা নতুন শাড়ি কিনে দেবো। কখন জানে? কখন স্যার? ওই ভাই দ্বিতীয়ার দিনই। না স্যার না, ভাইদের দিন আপনি শাড়ি কিনতে দিয়ে যাবেন কেন? আমরা তো 2 ভাই রয়েছি, আমি আর পরিতোষ। আপনি না হয় অন্য সময় দেবেন ওই শাড়ির সঙ্গে 2 পিস গয়না টয়না। গেট আউট, আই সে গেট আউট। আপনি কি আমাকে ওই ডক্টর রবি মনে করেছে? যান, বেরিয়ে যান বলছি। আপনি ভীষণ রেগে গেছেন ডাক্তার বাবু। আপনার বড্ড রাগ, একটু অনুরাগ নেই, অনুরাগ। আমি খবর পেয়েছি এই স্টোর কিপার মহিতোষ বাবুর জন্য এই হসপিটালকে একটা বাস্ত কুকুর বাসা তৈরি হয়েছে। আমি ভাঙবো এই বাস্ত কুকুর বাসা ভেঙে আমি চুরমার করে দেবো। তাই যদি পারেন স্যার, তাহলে আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলে দুর্নীতির দেওয়ালে সেই পোস্টার সেটা দিয়ে প্রমাণ করে দেবো। জোর সরকারি কর্মচারীদের সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসারের সাবধান। প্রতিবার মরেনি, প্রতিবার এখনো বেঁচে আছে। তুমি কে ভাই? আমি এই হসপিটালে চোরকিপার মহিতোষ বাবুর ভাই, আর হেড নার্স দুর্গা আমার দিদি, নাম পরিতোষ। তুমি কি করো? এই কামিং ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো। তুমি প্রথম এসে আমাকে যে কথা বললে, কই সে কথা তো আমি অন্য কোনো ছাত্রের মুখে কোনোদিন শুনিনি। কি করে শুনবেন স্যার? এখন তো ছাত্ররা শুধু ইউনিয়ন করে, তারপরে নিউ লাইট যারা সিনেমা হাউসের কাউন্টারে দাঁড়িয়ে হিন্দি সিনেমার টিকিট কাটে। তুমি জানো কারা ওদের পৃষ্ঠপোষক? জানি স্যার, কিন্তু আপনি তো নতুন এসেছেন, তাই এখন আর বলবো না, পরে বলবো। এখন শুধু একজনের সম্পর্কে সাবধান। কে কে সেই লোকটা? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। কেন কেন বলো তো? লোকটা চোর, হাসপাতালে দামি দামি ওষুধপত্র সব লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দেয়। সেই যে তোমার দাদা। আরে সেই জন্য তো আদা নুন খেয়ে লেগেছি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। হ্যাঁ, আর একটা লোকের সম্পর্কে সাবধান, সে হচ্ছে এই হাসপাতালে ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু। আমি জানি। আর ওই ডাক্তার রবি বাবুকে চেনেন? ওটা রবি নয়, ওটা শনি, শনির রাজা। আর আমার দাদা হলো
আসতে বলো, ওরা এক্ষুনি শুনে ফেলতে পারে। শুনলে কোনো ক্ষতি নেই স্যার, কারণ আমি এদেশের সব ছাত্র ছাত্রীদের জাগিয়ে তুলবো। তারপরে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের, লজ্জাহীন সরকারি কর্মচারী, বেলবাঁকা সাংবাদিক সব বেটাকে ঘেরাও করে বলবো, দুর্গা মেঘেরি কান্তার মরু দুস্তর পাড়া পার হয়ে লঙ্কিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার হে, যাত্রীরা হুঁশিয়ার। পরিতোষ একটু একটু করে পাগল হয়ে যাবে, কারণ ওর বুকে প্রতিবাদের ভাবর চলছে। ও রাজনীতির পাপড় ভাজা খেয়ে ও এখনো মিথ্যা কথা বলতে শেখেনি। ডাক্তারবাবু, আমার ভাই পরিতোষ এসেছিল? হ্যাঁ, এসেছিল। সে কি আপনাকে কিছু বলেছে? সে কথা বলেনি, সে আমার বুকে ফাটিয়ে দিয়ে গেছে যে না ভাই। কি বলছেন ডক্টর? আমি কি বলছি আমি বুঝতে পারছি না। শান্তির সীমানা পেরিয়ে ক্রান্তি কালিমা সারা গায়ে মেখে আমি পথের বিভ্রান্তি তাদের দিশা হয়ে গেছি। আমি কি বলছি আমি বুঝতে পারছি না। ডক্টর, আমি ঠিক মতো চলছি কিনা তাও আমি বুঝতে পারছি না। ডক্টর, অথচ অথচ আমি একজন চিকিৎসক, ওই জনগণের সেবক। অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার কাজ। কিন্তু এক রাজনীতির পোকা থোকা থোকা পিঁপড়ের মতো আমার এই মস্তিষ্কে চাপ পেতে বসে আছে। আমি আমি যত ভাবি ভুলে যাব, আমি কিছুতেই ভুলতে পারি না। আমি কিছুতেই ভুলতে পারি না আমার নীলাঞ্জনাকে। আমি কিছুতেই ভুলতে পারি না, কিছুতেই ভুলতে পারি না। নীলাঞ্জনা আপনার কে ডক্টর? নীলাঞ্জনা যেই হোক না কেন, সে আপনি নন। আপনি যান, এই অনেক রাত হয়েছে। এই হসপিটাল কোয়ার্টারে এখন আর কেউ জেগে নেই। হসপিটালের কোয়ার্টারে সবাই ঘুমিয়ে গেলেও আকাশের চাঁদটা কিন্তু এখনো জেগে আছে ডক্টর। চাঁদ জেগে থাকলেও ওই আকাশটা ঘুমিয়ে গেছে। আকাশটা ঘুমিয়ে গেলেও জেগে আছে অসংখ্য নক্ষত্র। ওই দেখুন কি সুন্দর ছায়া পথ। দুর্গা দেবী, আমি চলে যান। কেন করছে অকারণে সময়ের অপচয়? আমি অপেক্ষা করছিলাম, কেন? যদি রাত কোনোদিন ভোর হয়। না না, রাত আমার জীবনে আর কোনোদিন কথা কইবে না। শুধু স্মৃতির পাখিরা ডানা সাপটাতে সাপটাতে আকাশের বুকে লিখে রাখে যাবে বেদনার কথা। আমার জীবন, আমার স্বপ্ন, নীলাঞ্জনা স্মৃতি সব মিলেমিশে যেন একটা পাগলা গারদ হয়ে গেছে, পাগলা গারদ। তুই পাগল, আমি না। তুই পাগল। তোর বাবা পাগল, তোর মা পাগল, তোর দাদা পাগল, তোর বৌদি পাগল, তোর দাদু পাগল, তোর ঠাকুমা পাগল, তোর সাত পুত্র পাগল। খবরদার মল্লিকা, আমাকে পাগল বলবি না। আমি রেগে গেলে এই পৃথিবীটাকে ফুটবল করে খেলতে শুরু করে দেবো। আর আমি 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 তখন তোর মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো নাচবো। না না মল্লিকা, তুই নাচবি না, আমি পাগল হয়ে যাবো। ওরে বাবা রে, আমি পালাই পালাই পালাও পালাও পালাও, পাগল কোথাকার। ওরে বাবা রে, এই পাগলা গান থেকে বুঝতে আসে পাগলগুলো, একবারে পাগলগুলো যেন এই হাসতে থেকে এই কাঁদছে, এই নাচতে থেকে কাঁদছে, সব পাগলগুলো যেন একসঙ্গে ভেড়ার করে আগুন লাগিয়ে দিচ্ছে। বাবা রে, আমার আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। তুই দুধ না দিলে যে ওই পেশেন্ট গুলো দুধ না খেয়ে দুর্বল হয়ে পড়বে রে। কিন্তু ভয় যে আমার বুকটা দুর্দর করছে গো, আমার এক পায়ে এগোতে সাহস হচ্ছে না। ভয় নেই ভয় নেই, এই তো আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। চল এগিয়ে চল। আরে তোর পাশে আমাকে দারুণ মানাচ্ছে তাই না? কি সুন্দর। ও কুন্ডু বাবু গো, তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। তাহলে আমি তোর মন ছুঁতে পেরেছি বল। তাহলে কি হবে? কি আবার হবে? দু ঘটি দুধ না ঢক ঢক করে খেয়ে নেবে। আরে সে তো খাবো,
পাশাপাশি বলছি। চলো চলো। কি সুন্দর তোর হাসি। আরে না কেন যেন একেবারে বাসি গো বাসি। তোমার বউকে কিন্তু আমি মাসি বলি গো মাসি। বাসি কথা বাদ দে। আর দুধ দিয়েছিস ক কিলো? 15 কিলো। আরে ওটা ওটা আমি ঠিক 15 কিলো লিখে দেবো। 20 কিলো লিখে দেবে? হ্যাঁ বলছি যদি বড় ডাক্তারবাবু জানতে পারে। আরে রাখ তো তোর বড় ডাক্তার। এই হাতি গুড়া গেল কই আর মশা বলে কত জল। রাতের বাটা অনুপম ডাক্তার এই 1 মাস হলো এই হাসপাতালে এসেছে আর এই সব দিকে না করাতে চাইছে। আর তুই তুই যদি আমাকে একটু সাহায্য করিস তাহলে তাহলে দেব সারা নাকে যাওয়া হচ্ছে। পারবে তো? কেন পারবো না রে? ওই তোর কি পার মৈতুস বাবু আমাদের লেগার আর তাছাড়া ওই রবি ডাক্তার আমাদের এই হাতে। আমি কি অন্য জিনিস দেখছি গো কুন্ডু বাবু? অন্য জিনিস? হ্যাঁ কি দেখছি রে ভাইরা? তোমার বউ দুর্গা দিদি বলে ওই ডাক্তার বাবুর পেছনে পেছনে লাইন দিচ্ছে। দেবেই তো কারণ আজকাল সবাই ওই সবার কার পেছনে লাইন দিচ্ছে। এই যেমন ধর তুমি আমার পেছনে লাইন দিয়েছো। আমার ওই সরল ঘোষাল এই তোর পেছনে লাইন দিয়েছে। লাইন ম্যান আমার সঙ্গে সঙ্গে ছুটছে। আমি ডিপিলিং করে বল নিয়ে যাচ্ছি। আউট না আউট নয়, বল এখনো আমার পায়ে। আমি যাচ্ছি। দেখ সুন্দর মান্না আমার পা থেকে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। টুনি গোস্বামী খেয়ে গায়ে বল করে আমার পা থেকে বলটা কেড়ে নিতে আসছিল কিন্তু পারলো না। আমি সরাসরি বলটা কি করে বলের ভিতরে ঢুকে গেলাম। ভয় আমার বুকটা দুধ করছে। এই ভয় নেই ভয় নেই। এই আমি তো তোকে চেপে ধরেছি। এই তোমার নাম কে? লোকটা কি বোকা, তুমি আমার নাম জানো না? আমার নাম পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জি? নো নেভার। আমি আব্দুল সামাজ। আব্দুল সামাজ? আমি মারাদোনা। কিন্তু ওই প্লাতিনি কি বলেছে জানো? আমাকে এবারে বিশ্বকাপে খেলতে দেবে না। তাহলে আমি কোন কাপে খেলবো? কেন কেন ওই 4 কাপে খেলবি না? 4 কাপে খেলবি? আরে আসুক না আসুক, তুই তোর মুখটা এই আমার মুখে গুজে দে। কি সুন্দর মুখটা। তুমি একটা কচু। ওটা কুচি মুড়ি কুচি মুড়ি। ওই কুচিয়ে কুচিয়ে পুরি খাওয়া আর কি। সাবধান, তুই নাচের কি বুঝিস রে? তুই জানিস আমি কে? তুই কে রে? আমি ওই বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা। রুনা লায়লা বানাইলো মোরে বইরাকি চাঁদিলাও বানাইলো মোরে বইরাকি। আমি লাউে ভাগা খাইলাম ভাগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম চাঁদিলাও বানাইলো মোরে বইরাকি চাঁদিলাও বানাইলো বানাইলো মোরে বইরাকি। আমি কয়া গেলাম কাশি গো গেলাম কয়া গেলাম আমি কয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই বইরাকি সাদিলাও বানাইলো মোরে বইরাকি সাদিলাও বানাইলো মোরে হেসো না মল্লিকা জানে না আমার আসল পরিচয়। ওকে আমি এখনই আমার পরিচয় দিয়ে দিচ্ছি। বলো ও বলি আমি হলাম তুই তো কোনো পরিচালনা দেখেছিস? আমি হচ্ছি সংযুক্ত পানিগ্রাহী। আমি চিমা
আমি হলাম স্ট্যাচু সচিন, স্টেনলি, ম্যাথুর, কিষাণু, অতনু, গৌতম সরকার। তাহলে তুই এখন খেল, আমি এখন নাচি। আমি আমি পালাতে পারলে বাঁচি। কোথায় পালাবে? অকুতবাবু, কাল থেকে আমি আর এই পাগলা গাঁওতে দুধ দিতে আসবো না, আসবো না। গোল ফাউল আউট। এই যে ডান্সার, তোমরা ওকে চিনতে পারছো না? ও আমাদের হাত পাতলে দুধ হলি। কর্নার কিকেও গোল হলো না। হাফ টাইম দুধ খাবো। কোথায়, কোথায়? তোমরা ফুটবল খেলছো খেলো, আর তুমি ডান্স করছো করো। তাহলে ফুটবল খেলো। হ্যাঁ, খেলো, খেলো। তুমি ফুটবল খেলো, আমি যে মেয়ে ছেলে। তুমিও মেয়েছিলে, আমিও মেয়েছিলে। তাহলে এখন নাচো। ব্রেক ব্রেক ব্রেক। দূর শালা, তোদের এই নাচ গান দুটোকে আমি শট মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলাম। মেয়ে মানুষকে শুনে লাঠি মারলি, তোর এত বড় সাহস, তোর ধম বেশ হইবে না। ওই ডাক্তারবাবু এলে না, আমি সব কথা বলে দেবো। হ্যাঁ, ও কুন্টুবাবু, কুন্টুবাবু, আমি কাল থেকে এই পাগলা গাঁওতে দুধ দিতে আসবো না। আমি পালাচ্ছি, পালাচ্ছি। কেন আসতে হবে? বলি, এই গয়না কি তোমাদের পোষা ময়না যে সাথে ছোলা খেতেই হবে, গুলি বলতেই হবে? তাহলে আরে সরো, তোমাকে তোমাকে আমাদের দরকার আছে। কি দরকার বলো? তুমি খাঁটি দুধ দিচ্ছ তো, তাই তোমাকে দেবো একটা দামি উপহার। বুঝেছি গো বাবু, বুঝেছি। কি বুঝেছো? আরে বড় ডাক্তারের ভাষাতেই বলি, বল। তোমরা ভালো মানুষকে কালো করতে, তোমরা নষ্টবাদী মানুষকে নষ্ট করার জন্য সেখানে পাঠিয়ে দাও সব জায়গাতে যুবতী মেয়ে ছেলে। কি বললি? হ্যাঁ, ঠিকই বলেছি। আর সেই মেয়ে ছেলেগুলো তোমাদের বুকে